দুনিয়াতে মেলা মসজিদ আছে, কিন্তু মসজিদেরও স্তর আছে। একটা হলো ছোট মসজিদ যেটা ওয়াক্তীয় মসজিদ, একটা বড় মসজিদ যেটা হলো জুম্মা মসজিদ, তার চাইতেও বড় মসজিদ যেটা হলো আমাদের দিল্লির জামে মসজিদ, তার চাইতেও বড় মসজিদ যেটা হলো আকসা মসজিদ, তার চাইতেও বড় মসজিদ যেটা মদিনার মসজিদ, তার চাইতেও বড় মসজিদ যেটা হলো কাবা শরীফের মসজিদ। বাড়িতে যদি কেউ নামাজ পড়ে তাহলে সাপোজ মনে করেন সে যদি একটা নেকি পায়, ওয়াক্তীয় মসজিদে নামাজ পড়লে সে 27 নেকি পায়, জুম্মার মসজিদে গিয়ে নামাজটা পড়লে সে 500 নেকি পায়, বাইতুল আকসা আকসার মসজিদে গিয়ে নামাজ পড়লে সে 10,000 নেকি পায়, মদিনার মসজিদে নামাজ পড়তে পারলে, মসজিদে নববীতে নামাজ আদায় করতে পারলে, সালাত আদায় করতে পারলে 50,000 নেকি পায়, কাবা শরীফে গিয়ে নামাজ পড়লে 1 লক্ষ নেকি পায়। ইসলাম দরদি ভাইরা আমার, ওই সূরা, ওই দোয়া, ওই নিয়ম, ওই উঠা, ওই বসা, একই নামাজের নিয়ম কানুন, নেকির ডিফারেন্স, নেকির ডিফারেন্স। আর এই জন্যই 5 লাখ টাকা খরচ করে হাজী সাহেবেরা হজ করতে যায়, কাবা শরীফের জিয়ারত করে, মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত করে, মদিনার মসজিদে নামাজ আদায় করার চেষ্টা করে, কাবা ঘরে নামাজ পড়ার চেষ্টা করে। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে এগুলা দুনিয়ার মসজিদের কথা বললাম। একটা মসজিদ আসমানের উপরে আছে, ওই মসজিদটা দুনিয়াতে নাই। ইসলাম দরদি ভাইরা আমার, ওই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। মসজিদটার নাম কি বললাম? বাইতুল মামুর। ওটা আছে একবারে 7 আসমানের উপরে, পৃথিবীর মধ্যস্থলে, সারা পৃথিবীর মাঝখানে ওই বাইতুল মামুর আছে। আর ওই বাইতুল মামুর সিধা করে একবারে কাঁটা কম্পাস ধরে উলুম করে একবারে পৃথিবীর মাঝে কাবা শরীফ আছে। কাবা ঘর সারা পৃথিবীর মধ্যে স্থলে রয়েছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাই আল্লাহর নবীকে যখন আল্লাহ মেরাজে নিয়ে যান, আসমানে নিয়ে যান, রাতের সফরে, সেই জন্য তাকে মেরাজ বলা হয়েছে এবং রাত্রির সফরকে আসরা ঘোষণা দেওয়া হয়েছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহর নবী কাবা ঘরের সামনে শুয়ে আছেন। ডান সাইডে হযরত আবু বকর, বাম সাইডে হযরত উমরে ফারুক। জিবরাইল নাযিল হলো, অনেকগুলো ফেরেশতা তিনার সঙ্গে আছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, একজন বলল মান হুয়া, ওটা কে? মাঝখানে শুয়ে ওটা কে? জিবরাইল বললেন হ্যাঁ হুয়া মুহাম্মাদুন, এটাই হলো হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর একজন বলল তাই নাকি? বলে হ্যাঁ। বলে ওইটাই যদি হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, এটা কি লেখা আছে দেখেন তো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হয়, হ্যাঁ, তাহলে আর কিসের দরকার? এটারই তো আমাদের দরকার। উঠিয়ে নাও, মধ্যস্থল থেকে নবীকে উঠিয়ে নামা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন না, হযরত উমর ফারুক জানতে পারলেন না, তিনাকে নিয়ে চলে যাওয়া হলো একবারে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়ে আলামে আরওয়াহে 1,24,000 পয়গম্বর সমস্ত নবীগণকে হাজির করা হলো। জোরে শুনে বলেন একবার সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বর নবী দুনিয়াতে গুজরে চলে গেছে। আলামে আরওয়াহে আল্লাহ সমস্তকে জমা করলেন। আল্লাহর নবী ইমামতি করে 2 রাকাত নামাজ পড়ালেন। 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, বহু দূর জানা হ্যায়, অনেক দূর যেতে হবে, অনেক দূর যেতে হবে। তাহলে কিছু টিফিন করে নেওয়া যাক, কিছু খাবার খেয়ে নেওয়া হোক। আল্লাহর নবী বললেন জিবরাইল কি খাওয়াবে? জান্নাত থেকে 2 গ্লাস নিয়ে আসা হলো। একটা গ্লাসে ভর্তি দুধ আর একটা গ্লাসে ভর্তি মদ। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহর নবীকে বলা হলো এই 2 গ্লাস রাখা হলো, যেটা ইচ্ছে সেটা পান কইরালেন, যেটা ইচ্ছে সেটাই খান।
আল্লাহ নবী আস্তে আস্তে হাত বাড়িয়ে দিলেন, দুধের গ্লাসটা নিলেন, দুধ পান করলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাতি জিনিস কবুল করেছেন, মূল্যবান জিনিস আপনি কবুল করেছেন, হালাল জিনিস আপনি খেয়েছেন, মূল্যবান জিনিস আপনি পান করেছেন, যার নাম হলো দুধ। দুধ এমনই একটা খাবার, এতে পিপাসাও মিটে যায়, ভোকও মিটে যায়। অন্যান্য খাবার খেলে ভোক মিটে, ভাত খেলে, রুটি খেলে ভোক মিটে, পিপাসা মিটে না, পানির টান হয়। কিন্তু দুধ এমনই জিনিস, দুধ পান করলে আপনার ভোকও মিটে যায়, পিপাসাও মিটে যায়। আল্লাহ নবীকে বলা হলো, হুজুর আপনি মূল্যবান জিনিস পান করেছেন, আপনি দুধ পান না করে যদি মদ পান করতেন, আপনার উম্মতের ভিতরে একটা উম্মত জান্নাতে যাইতো না, জান্নাতে যাইতো না, সব জাহান্নামী হয়ে যেত। নবী খুব খুশি হলেন, আল্লাহ রাসূল খুব খুশি হলেন, বললেন, হুজুর বহুদূর যেতে হবে, একটা সাওয়ারির দরকার, যানবাহনের দরকার, একটু বিলম্ব করুন, আমি যানবাহন হাজির করি। সঙ্গে সঙ্গে একটা যানবাহন নিয়ে আসা হলো, যার নাম হলো বুররাক। তাফসীরের ভিতরে এসেছে তার নাম হলো বুররাক। তাফসীর এইভাবে করেছে, সেটা ঘোড়া চাইতে একটু ছোট, গাধা চাইতে বড়, এর নাম হলো বুররাক। দেখবেন ক্যালেন্ডারে মেলাজোনা ছাপে, নিচে লেখা দেয় বুররাক। মুখটা হলো মানুষের মতো, আর পিছন দিকটা গলা থেকে ধরটা হলো ঘোড়ার মতো। এটা হলো কাল্পনিক, কাল্পনিক কল্পনা করে এরা এই রকম রূপ দিয়েছে, আসলে এই রকম রূপ নয়। ইসলাম দরদি ভাইয়ের আমার লিখছে, হ্যাঁ যা বুররাক, এটা হলো বুররাক, কিন্তু বুররাক ওই রকম নয়। বারকুন মানে হলো বিজলি, বারকুন মানে হলো কারেন্ট, এর মুবালেগা সগা হলো বুররাক, দ্রুতগামী জানোয়ার, দ্রুতগামী সাওয়ারি, একটা কারেন্টের দ্রুতগামী। আপনারা বিজ্ঞানের ছাত্র, জেনারেল লাইনের ছাত্র, আপনারা পড়েছেন এই বিজলি, বিদ্যুতের দ্রুতগামী 1 সেকেন্ডে 1,86,000 মাইল। আপনারা তো বিজ্ঞানের ছাত্র, পড়েছেন বিজলি, কারেন্ট, এর দ্রুতগামী 1 সেকেন্ডে 1,86,000 মাইল। কিন্তু বুররাক এর চাইতো মুবালাগা, মানে এর চাইতো বেশি। ওই বুররাকে চেপে নবী আমার সাওয়ার হয়ে গেলেন, চলতে শুরু করলেন, চলতে শুরু করলেন। আসমান জমিনের মধ্যস্থলে গিয়ে যখন পৌঁছালেন, তখন আল্লাহ নবী বললেন, জিবরাইল একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বুররাক দাঁড়িয়ে গেল। জিবরাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের জন্য দাঁড় করলেন? বলে, জিবরাইল ওই বহু দূরে ওটা কি দেখতে পাওয়া যায়? সাদা ধবধবে, হ্যাঁ, ওইটা বিশাল উঁচু গুম্বাদ, একবারে মনে হচ্ছে আকাশ ছোঁয়া ছোঁয়া, ওটা কি দেখতে পাওয়া যায়? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না ওটা কি? বলেন, না ওটা জানি না। বলো ওটা কি? বিশাল বড় গুম্বাদ, যেই গুম্বাদ আকাশ ছোঁয়া ছোঁয়া, তার পিছনে পিছনে অনেকগুলো হাজার হাজার ছোট ছোট খাম্বা দেখতে পাওয়া যায়। তার মাথার উপরে ফানুস, তার মাথার উপরে সব লাইট জ্বলছে, তার নিচে নিচে লক্ষ লক্ষ কোটি কোটি ট্যাপ চলিতেছে, আর চতুর্ধারে ফুলের বাগান, রকমারি ফুল এবং তাতে রকমারি পাখি, মনের আনন্দে তারা গান করছে। আর লক্ষ লক্ষ পিয়ালা, লক্ষ লক্ষ গ্লাস পাশে রাখা রয়েছে, আর কোটি কোটি ট্যাপ পানির ঝর্ণা বইতেছে। হুর গিলিমানেরা চতুর্দিকে তারা নাচ গান করছে। বলো জিবরাইল ওটা কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুয়াল হাউজুল কাউসার, ওটাই হলো হাউজে কাউসার। নারায়ে তাকবীর। আল্লাহর নবী বলেছেন, এর লম্বা হলো 6 মাসের রাস্তা, আর এর চওড়া হলো 6 মাসের রাস্তা।
এত বড় তালাব, এত বড় পুকুর, এত বড় পুষ্করণী, তাতে যে পানি আছে এই পানি হলো দুধের চাইতে সাদা, মধু চাইতে মিষ্টি, চতুর্দিকে এইরকম ফানস, এইরকম খাম্বা, এইরকম ট্যাপ চলে। আর আল্লাহর নবী বললেন, এটা আল্লাহর নবীকে বলা হলো এটাই হলো হাউজে কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহর নবীকে আবু জাহেল বলেছিল, আবু লাহাব বলেছিল, উতবা সাইবা বলেছিল, এগো মোহাম্মদ, সকাল বেলাতে তোমার যদি মুখ দেখতে পাই সেই দিন আমাদের আর যাত্রা হয় না, সেদিন আর আমাদের কোনো কাজে লাভ হয় না। নবী খুব দুঃখিত হয়েছিলেন যে আমি ইয়েতিম, আমি দুর্বল, আমার কোনো টাকা পয়সা নেই, আমার লাঠি ছোটার জোর নেই, আমার আব্বা মায়ের গর্ভে থেকে ইন্তেকাল করেছে, 6 মাসের বয়সে আমার মা মারা গেছে, মা ইন্তেকাল করেছে, 9 বছর বয়সে দাদা ইন্তেকাল করেছে, আবু তালেব তিনার চাচা তিনাকে নিয়ে পরওয়ারিশ করেছেন, ঘুরেছেন ফিরেছেন, ব্যবসা বাণিজ্য শিখিয়েছেন। অতএব নবী আমার বড় দুঃখিত হয়েছেন যে আমাকে এরা বলেছে তুমি হলে লেজ কাটা, তুমি হলে দুম্বুরিদা, তোমার মুখ দেখলে সেই দিন আমাদের যাত্রা হয় না। নবী দুঃখিত হওয়ার কারণে আল্লাহ এই সূরাটা নাযিল করলেন, ইন্না আতাইনা কাল কাউসার, সূরা কাউসার। আল্লাহ বলেছেন নবী তুমি দুঃখিত হইও না, তোমাকে আমি এমন একটা জিনিস দিলাম যা পৃথিবীতে কাউকে দিনি, কোন নবীকেও দিনি, কোন রাসূলকেও দিনি, একমাত্র তোমাকেই দিলাম, সেটাই হলো হাউজুল কাউসার। ইন্না আতাইনা কাল কাউসার, নবী গো তোমারই জন্য আমি দিলাম হাউজে কাউসার। রোজ হাসরে 50 বছরের সমান একটা দিন হবে, কিংবা 50,000 বছরের সমান একটা দিন হবে। সেই দিন মানুষের পিপাসায় প্রাণ ত্রাহায় ত্রাহায় করবে, সূর্য নিচে নেমে চলে আসবে, সূর্যের 12টা মুখ হয়ে যাবে, 12টা বুরুজ হবে, জমিন পুড়ে তামাক হয়ে যাবে। সেই দিন 1 গ্লাস পানি হাউজে কাউসার থেকে যে পান করিবে 50 বছর তারে কোনো পিপাসা লাগিবে না। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। তো এই জিনিসটা নবী তোমাকেই দেওয়া হলো, আমি 1,24,000 পয়গম্বরে কাউকে দিই নাই। তাহলে এত সুন্দর জিনিস যখন তোমাকে দিলাম, তুমি আমার শুকরিয়া তান কি করবে বলো, আমাকে কি দিবে বলেন? তাহলে আল্লাহ দিলেন হাউজে কাউসার, আল্লাহ চাইতেন অন্য কিছু, বলো নবী তুমি আমাকে কি দিবে? কিন্তু আল্লাহ তা বললেন না, তুমি আমাকে কি দিবে? আল্লাহ বললেন তোমাকে যখন এত বড় সম্পদ আমি দিলাম, এত বড় মূল্যবান জিনিস দিলাম, এর দরুনে ফসল্লি, তুমি সালাত আদায় করো, নামাজ আদায় করো, ওয়ানহার, এবং আমার রাস্তায় কুরবানি করো। আল্লাহর শুকরিয়া তা, আল্লাহর জন্য সালাত নামাজ, যেই নামাজ আমাদের উপরে 5 ওয়াক্ত ফরজ। অনেকেই বন্ধুরা আমার এই নামাজটা আদায় করতে পারে না। এই দেখেন চলে গেল পবিত্র রমজান মাহিনা, রমজান মাসে ভাগ্যবান যারা, তারা 30 দিনের 30টা রোজা পালন করলো এবং 30 দিন তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, তার সঙ্গে সঙ্গে তারাবির নামাজ, কেউ তাহাজ্জুদের নামাজ পড়লো। মা ভগ্নীগণ, মায়েদের মধ্যে যারা ভাগ্যবতী তারা এই মাহিনাতে কোরআন শরীফের তেলাওয়াত করলো, কেউ 1 খতম দিল, কেউ 2 খতম দিল, কেউ 3 খতম দিল, কেউ 30টা রোজার মধ্যে কিছু কিছু 2, 4, 5টা কারো ছুটে গেল, আর কেউ পূর্ণ আদায় করলো, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। এরা হলো ভাগ্যবতী। দুর্ভাগ্যবদের যারা পবিত্র রমজান মাস পাওয়া সত্ত্বেও যারা সিয়াম পালন করতে পারলো না, রোজা পালন করতে পারলো না, নামাজ আদায় করতে পারলো না, জীবনের যেমনকার গুনাহ তেমনি থেকে গেল, তারা ক্ষমা করে নিতে পারিল না। যাক ভাইয়ের আমার, ঘটনাটা ধরেছি, আপনাদেরকে গোটাই শেষ পর্যন্ত ইনশাল্লাহ শোনাবো। মাঝখান করে একটু কথা হলো, মাঝে মাঝে ফাঁক ফাঁক হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কিছু লোক বাড়ির দিকে যাচ্ছে, রাত্রি তো অনেক হলো, হ্যাঁ, সেই জন্য কালেকশনটা আমাদের গোট সবটাই বাকি। কটা কালেকশন হয়েছে, হ্যাঁ, কালকে যেখানে ছিলাম প্রচুর কালেকশন,
ঈদের আগে একটা জায়গাতে জালসা করলাম নদিয়া ডিস্ট্রিক্টে, 17 লাখ টাকা কালেকশন, 17 লাখ। হ্যাঁ, বেলডাঙ্গাতে একটা বাঁধপুলের উপরে একটা জালসা করলাম মির্জাপুর, বাঁধপুলে, ওখানকার কালেকশন হলো 14 লাখ। ডিঙ্গেল মাদ্রাসাতে কালেকশন হলো 25 লাখ। হ্যাঁ, তো আপনাদের এই মসজিদের জন্য আল্লাহ রাস্তায় দান দিবেন, মোটা অঙ্কের দান। কেউ দিবেন 5,000, কেউ দিবেন 10,000, কেউ দিবেন 20,000, কেউ দিবেন 5 ব্যাগ সিমেন্ট, কেউ দিবেন 10 ব্যাগ, কেউ দিবেন 20 ব্যাগ, যদি কেউ দিতে পারেন দিবেন 50 ব্যাগ। এ আখেরাতের জমা। এক টলি করে অন্তত 5 টলি বালু, এক টলি করে 5 টলি পাথর, অন্তত 1 কুইন্টাল করে 5 কুইন্টাল রড। আপনারা মসজিদের জন্য দান দিবেন, ইনশাল্লাহ আপনার জন্য আমি দোয়ায়ে খায়ের দেব। আগেই বলেছি মুসাফিরি হালাতে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। নারে তাকবীর বলেন। ভাই কে আছেন? একটা প্রথমে 10,000-এর দান বলেন। মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের কেশিয়ার এবং মসজিদের মেম্বারগণ, বহিরাগত মেহমান আজকে আপনাদের এই সাহেবনগর গ্রামে ভরপুর। বিয়ে এসেছে, বিয়ান এসেছে, বন্ধু এসেছে, বান্ধবী এসেছে, জামাই এসেছে, বিটি এসেছে, সব এসে একবারে গ্রাম লোড। হ্যাঁ, অতএব বহিরাগত মেহমান যারা আছে ওদের মধ্যে যদি জেন্টলম্যান কেউ থাকে, ধনী মানুষ থাকে, তো একজন বলেন 5,000 টাকা। আমি তার জন্য একটু খাস করে দোয়া দিব। আগামী কালও আমার জালসা আছে ইনশাল্লাহ, ওইখান করে আপনার জন্য দোয়া দেব। বলেন কে আছেন একজন? আচ্ছা ভাই, 5,000-এর 10,000-এর দান আছে কি একটা? দেখেন ধনী, উঠেন বলেন। হ্যাঁ, আমরা 5 টাকাও নেব। আচ্ছা, এই লিস্টে তো 5,000-এর দান কই আছে? কি 2,000 এটা? হ্যাঁ, একটা আছে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। 5,000-এর দান একটা পেলাম, তাও নাম পেলাম না, বেনামিতে দিয়েছে গো। আল্লাহু আকবার। একবার দিনাজপুর জালসা করতে, একটা কথা আছে, কথায় কথা বাড়ে, সরষের তেল বাড়ে। তো দিনাজপুরে জালসা করতে গেলাম, তো একটা মেয়ে ছেলে এসে আমার হাতে 10 টাকা দিল। 10 টাকা দিয়ে বলছে, মৌলানা একটু দোয়া করেন আমার লেগে। আমি তো 10 টাকার দোয়া তেমনি হবে, মানে লাইনে মোটা হলে 1 লাই হয়, কিন্তু 10 বলতে গেলে তো সারা রাত লাগবে। সেই জন্য ওগুলাকে জড়িয়ে নিলি একসঙ্গে হয়। এবার জড়িয়ে দোয়া করে দিচ্ছি, ওর নাম বলিনি, ও কিন্তু বসেই আছে, নাম চলে যায়, দোয়া হয়ে যায়, ও বসেই আছে। ও ভিতরে এমন রাগে আছে, উঠে চলে এসে আমাকে বলছে, এই মৌলভী সাহেব 10 টাকাটা আমার ঘুরিয়ে দাও। আমি বলছি, কি গো খালা, তোমার কি হলো? না তো তোমাকে যে 1 ঘন্টা আগে যে 10টা টাকা দিয়েছি, তো তুমি তো আমার নামও বললে না, আর আমার দোয়াটাও করলে না। তোমার টাকার দরকার, দাও আমার টাকাটা ঘুরিয়ে দাও। আমি বললাম, খালা তোমার নাম কি? দিয়ে নামটা বললাম, খুব খুশি। খালা আর 100 টাকা নাই? সুর করে বাহির করে আবার 100 টাকা। আমি বললাম, খালা আর নাই? বলে, না নাই। না খালা আর 100 টাকা নাই? আর নাই বাবজি, তুমি দোয়া করো, আমি আগামী বছর দিব। তো এই দেখেন এই হাল, কেউ 10টা টাকা দিয়ে সারা রাত বসে শুনছে ওর নাম আছে কি না। এই দেখেন আল্লাহর কোন বান্দা 5,000 টাকা দিয়েছে, কিন্তু যতই বিকুলি করেন নাম পাওয়া গেল না। এ বেনামিতে এখানেতে নাম না বলিয়া 5,000 টাকা দিল মসজিদে লাগিয়া। ও খোদা দোজা মাজি দোজা প্রকাশিয়া, বেনামির ধন নাম গ্রহণ করিয়া, আর দোয়া করি আমি বেনামি কারণ দিও গো তাহাতে তুমি সুখেরই জীবন। আই আল্লাহ পাক বাড়ি করিও কবুল, মাফ করে দিও তার জীবনেরই ভুল। মরিয়া গিয়াছে যত জাতিও গানা, তাসাবার গুনাহ খাতা করো গো মার্জনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আচ্ছা, নাম বলে নিবেন। আমি তো একটা সোনার ফুনফুনি,
সোনার নাকছাবি। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। ইনশাআল্লাহ দোয়া করব, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। একটা মেয়ে ছেলে সোনার দান, সুন্নতি দান, তাই নাকের একটা নাকছাবি উনি পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নাও। ও গো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া কবুল করি নাও তুমি হে কিবরিয়া। খুকন নামেতে দেখো এখানেতে ছিল, তোরি নাকি 2000 টাকা দান দিল। ও গো খোদা দয়াময়, খুকনের দান সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা। লাইব নামেতে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল মসজিদের লাগিয়া। আল্লম নামে দেখো ভাইজান আমার 500 টাকা দিল রাহেতে তোমার। এই মতে একে একে এলো কত দানা, কবুল করি নিয়ে তুমি দয়াবানা। বেনামিতে 500 টাকা দান দিল। আল্লাহ বেনামিকে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। আব্দুল বাসির নাম এখানেতে ছিল, তোর রাগে 500 টাকা দান দিল। এই মতে একে একে দোয়া দিব কত, নেকির খাতে নেকি লাখো তুমি মন মতো। আর নিকুল নামে দেখো 500 টাকা দানা, শফিকুল 500 টাকা দিয়ে চলে যানা। বেনামিতে 200 টাকা দান দিল। অমিত নামেতে 100 টাকা দিয়ে গেল। সাদিকুল নামে দেখো এ ভাইজান মারা 500 টাকা দিল রাখেতে তোমার। এ বুঝুও নামেতে দেখো এখানেতে ছিল, তোর রাখে 200 টাকা দান দিল। মুসাও নামেতে দেখো ভাইজান মারা 110 টাকা দিল রাখেতে তোমার। নারাই তাকবীর। বেনামিতে একজন দিয়েছে 1010 টাকা। 1010, আমি কত বললাম তাই তো বললাম? 110 ও 110 বললাম, 1010 টাকা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। এখান করে আরেকজন দিয়েছে তারিকুল, ইনি দিয়েছেন 500 টাকা। তারপরে বেনামিতে একজন দিয়েছে নাকে, এটা কি? নাকছাবি। হ্যাঁ যেটা বললাম নাকছাবি। ফের বেনামিতে একজন দিয়েছে 700 টাকা মেয়েদের কাছ থেকে। এটা কত হয়েছে? 22, কই 22 লেখা তো না। আচ্ছা এটা 22,100 মেয়েদের প্যান্ডেল। হ্যাঁ মেয়েদের প্যান্ডেল থেকে 22,100 টাকা। রইসুদ্দিন সাহেব ইনি দিলেন 500 টাকা। আব্দুর রকিব নাম এখানেতে ছিল, তোর রেখে 1000 টাকা দান দিল। ও গো খোদা দয়াময়, আব্দুর রকিবের দান সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা। সাহেব নামেতে দেখো এখানে আসিয়া 100 টাকা দিল এলাহি ভাবিয়া। আল্লাউদ্দিন নামে দেখো এখানেতে ছিল, তোর রেখে 1000 টাকা দান দিল। এই মতো একে একে এলো কত দান, কবুল করিয়ে নিও তুমি দয়াবানা। রিয়াজ নামেতে দেখো এখানে আসিয়া 300 টাকা দিল মসজিদে লাগিয়া। রিয়াজের জন্য আমি দোয়া করি খাস, ওয়ানায়াসে পুলসে রাতে করে দিও পাসা। রাহুল নামেতে দেখো এখানে আসিয়া 500 টাকা দিল এলাহি ভাবিয়া। ও গো খোদা দয়াময়, এই রাহুলের দানা সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা। আল্লাহুম্মা আমিন। 30 টাকা আর একটা মাসের বেতন। মাশাআল্লাহ, নারাই তাকবীর। এই দেখেন একবারে নতুন করে গড়িয়েছিল, মনে হয় কানে দিয়েছে কি নাকে দিয়েছে কি না ঠিক নাই, একবারে ঝকঝক ঝকঝক করছে। হ্যাঁ তাহলে একটা সোনার নাকছাবি আর তার সঙ্গে সঙ্গে 630 টাকা। নারাই তাকবীর, লিল্লাহি তাকবীর, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। আসেন ভাই এদিক দিয়ে উঠে চলে আসেন। আপনারা হালকা হালকা উঠে আসেন, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ 1 ব্যাগ 2 ব্যাগ 5 ব্যাগ 10 ব্যাগ যে যেমন অবস্থা, বখিলি করবেন না। যেটা দিবেন ওটা আখিরাতের জমা। অতএব মনে করেন দুনিয়াতে কি আছে, কখন না কখন আমরা চলে যাব। আল্লাহ যে কার কখন হায়াত কতক্ষণ রেখেছে কেউ জানে না, কে যে কখন মরবে কেউ জানে না। কেন একটা গজল শুনেননি যে কখন যে কার মওত হবে কেউ জানে না। তো ভাইয়েরা আমার আছেন। হ্যাঁ মাশাআল্লাহ, না ওয়াসিম জি আমাকে ফোন করেছিল, ওয়াসিম আকরাম। আচ্ছা নারাই তাকবীর, ওয়াসিম আকরাম 2010 টাকা।
ও গো খোদা দয়া মহি দয়া প্রকাশিয়া ওয়াসিম আক্তাবের তেরে দান গ্রহণ করিয়া ওয়াসিমের জন্য আমি দোয়া করি খাস ওয়ানায়াসে পুলসে রাতে করে দিও পাস এই মতে যাকে যাকে এ কত দিব দোয়া এই মতে যাকে যাকে দোয়া দিব কত নেকির খাতায় নেকি লেখো তুমি মোহন মতো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। অন্তত 100 ব্যাগ সিমেন্ট বলেন তো এর মধ্যে কে আছেন একজন 5 ব্যাগ বলেন তো, বেশি লাগে 5 বড় সিমেন্ট বলেন, বেশি টাকা লাগবে না। আপনার নাম কি? হ্যাঁ কি বলছে কিসে একটু খাড়া হন না, শুনতে পাচ্ছেন? আচ্ছা নারে তাকবীর। ভাইজান উনি বলছেন আমার 5 ব্যাগ সিমেন্ট। আচ্ছা আর একজন বলেন তো 5 ব্যাগ। আপনার 10, আপনার নাম কি? হ্যাঁ হাসিম উদ্দিন, নাসির উদ্দিন 10 ব্যাগ সিমেন্ট, 15 ব্যাগ হলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। আর একজন বলেন তো 10 ব্যাগ কে আছেন? অন্তত 100 ব্যাগ বলেন। 15 ব্যাগ হলো। সামনের দিকে বলেন। যদি গরিব মানুষ থাকেন তো 1 ব্যাগ বলেন, 2 ব্যাগ বলেন, এরকম বলেন। একটা যদি বেশ অবস্থাপন্ন লোক থাকলে 20 ব্যাগ বলেন। হ্যাঁ এগুলাই হবে আখিরাতের জমা, আখিরাতের ব্যাংক ব্যালেন্স। আল্লাহর নবী বলেছেন মানুষ যাহা ইনকাম করে তাহা 3 ভাগে বিভক্ত হয়। যেটা খায় সেটা তার মল হয়ে যায়, যেটা পরিধান করে ছিঁড়ে যায় ফেটে যায়, আল্লাহ রাস্তায় যেটা দান করে এটা আখিরাতের জন্য ব্যাংক ব্যালেন্স হয়ে যায়। বলেন কোনটা ভালো হলো? আল্লাহর নবী বলছেন 3টাই তোমার মাল। যেটা কিন্তু খেলে সেটা মল হয়ে গেল, যেটা পরিধান করলে ছিঁড়ে গেল ফেটে গেল, আল্লাহ রাস্তায় যেটা দান করলে ওটা আখিরাতের জন্য জমা হয়ে গেল। ভাগ্যবান ওরাই যারা আখিরাতের ব্যাংক ব্যালেন্স করে, আখিরাতের জমা করে। এখানে করে একটা নাম এলো হ্যাঁ ওয়াসিম আক্তার, যেটা বললাম হ্যাঁ 2010 টাকা। ইব্রাহিম ইনি দিলেন 500 টাকা। বেনামিতে একজন দিলে 2500 টাকা। আবিরুন ইনি দিলেন 2000 টাকা। বাবার জন্য একটু দোয়া। ও গো খোদা দয়া মহি দয়া প্রকাশিয়া আবিরনের দান নিলাম গ্রহণ করিয়া। কি নাম বাবু? হ্যাঁ আব্দুর রহিত। কত? 4500 টাকা বাপ মাই ধরুন 500 টাকা কেটে লিখছি। আমার নাম আজরুল। আর 500 দিলে তো 5000 হয়ে যেত। 4500 টাকা করে পড়েন। কেন অসুবিধা হচ্ছে কি 500 তে? তো 1 সপ্তাহ পর দিবেন, 1 মাস পর দিবেন, নগদই দিতে হবে। আচ্ছা কি বলে ওয়াসিম? আজারুল। মাশাআল্লাহ আজারুল ইনি দিলেন 4500 টাকা। আল্লাহুম্মা মিন আল্লাহুম্মা মিন জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন জাযাকাল্লাহু হাইয়াকাল্লাহ। ও গো খোদা দয়া মহি দয়া প্রকাশিয়া তোমার বান্দার দান নিলাম গ্রহণ করিয়া। আজারুল নবী দেখো এখানে যাচ্ছিয়া 4500 টাকা দিল মসজিদে লাগিয়া। সব্বাসো সব্বাসো যোগ সব্বাসো যে তুমি, সব্বাসো সব্বাসো যোগ সব্বাসো যে তুমি, তোমার জন্যতে দোয়া করিতেছি আমি। ও গো খোদা দয়া মহি দয়া প্রকাশিয়া এটা নির্দান নিলাম গ্রহণ করিয়া। মরিয়া গিয়াছে যত জাতীয় যে গানা তা সবার গুনাহ খাতা করো গো মার্জনা। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন সুম্মা আমিন। আসেন আগিয়ে গিয়েছেন। তাহলে আর কে আছেন বলেন তো? 5 ব্যাগ সিমেন্টের দাতা কি 10 ব্যাগ? হ্যাঁ বলেন আল্লাহ রাস্তায়। আরে এত চিন্তা কেন করছেন? আপনাদেরই তো মসজিদ, আর মসজিদটা তৈরি করতে গেলে একটু কষ্ট তো হবে। এত বড় মসজিদ, এত বড় বিল্ডিং আপনারা তৈরি করছেন, পয়সা তো দিতেই হবে। কারণ আপনারা বাইরে তেমনি অ্যানাউন্সও করেননি। আর হ্যান্ডবিল আমাদের ওই একবারে যাই আপনার জিয়াগঞ্জ ফিয়াগঞ্জ লালবাগ ওইদিকে বিলিও করেননি, আশেপাশে হয়তো বলে দিয়েছেন। অতএব এই দান আপনাদেরকেই দিতে হবে, আপনাদেরই মসজিদে আপনাদেরই দান। আর একটা কথা, আপনারা তো নাম শুনেছেন মতিন সালাফি, আপনারা নাম শুনেছিলেন আমাদের হাফেজ আইনুল বারি সাহেব আলিয়াবি, তিনি তো চলে গেছেন। আপনারা নাম শুনেছেন আকিল আক্তার ঝাড়খণ্ড, কত যে মসজিদ বানালো।
আল্লাহু আকবার, মনে হয় 1 লাখ কাছাকাছি। তাহলে এবার বলেন এত মসজিদ কেমন করে বানালো, কে দিল? সৌদি আরবে একটা সংস্থা আছে, সংস্থাটা হলো মসজিদ কমিটি সংস্থা। কিছু কিছু শেখ সাহেব, কিছু কিছু ধনী মানুষ সৌদি আরবের ওই সংস্থাতে আছে, এসে বলে হুজুর আমি একটা আল্লাহর রাস্তায় মসজিদ নির্মাণ করে দেব, বলেন কত টাকা লাগবে? একজন আছে এসে বলে সংস্থাতে আমি একটা মসজিদ বানিয়ে দিব, কত টাকা লাগবে? বলে কত ভাই, কত দিবা? স্কোয়ার ফুট কত দিবা বলো? তখনও বলে দেয় আমি মোটামুটি 10 লাখ দিব, কেউ বলে দেয় আমি 20 লাখ দিব। ওই অনুযায়ী আমাদের এদিককার যত কালেকশনাররা যায়, যারা কালেকশন করে যায়, আদায়কারীরা যায়, ওই সংস্থা থেকে তাদেরকে তারা টাকা দিয়ে দেয়। এরা মসজিদ তৈরি করবে, দেখবেন আপনাকে ভিত করতে বলবে, ভিতটা করেন, ভিতের ছবি হোক, তারপরে আপনাকে খানিকটা গাঁথতে বলবে, গাঁথনির ছবি হবে, তখন আপনাকে কিছু পয়সা 1 লাখ টাকা দিবে। এবার যখন দেখবে ছাদ ঢালাই, তখন আপনাকে আর 1 লাখ টাকা দিবে। যখন দেখলো রং চং হয়ে গেল, তখন আর 1 লাখ টাকা দিবে। আর 1 লাখ টাকার জন্য অঙ্গীকার করবে, বাইরে 5 ইট টাচির পায়খানা, বাথরুম এবং একটা ওয়েটিং রুম এবং কুতুবখানা তৈরি করার জন্য আমার 1 লাখ টাকা দিব। আপনাকে ওটাও 1 লাখ টাকা লাস্টে দিবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, কিন্তু স্কিমে ওখানে কোন শের দেয় 10 লাখ, কেউ দেয় 20 লাখ, কেউ দেয় 50 লাখ। এইভাবে তারা আল্লাহর ঘর নির্মাণ করার জন্য টাকা দান করে। আমার কথা বলার উদ্দেশ্য হলো, একজন যদি 10 লাখ দিতে পারে, আপনি কি 10,000 টাকা দিতে পারবেন না? একজন যদি 10 লাখ টাকা দিতে পারে, আপনি কি 10 ব্যাগ সিমেন্ট দিতে পারবেন না? আপনি কি 5 ব্যাগও পারবেন না? ইসলাম দরদি ভাইয়ের আমার, ওদের জান্নাতের দরকার আছে, আপনাদের কি জান্নাতের দরকার নাই? মসজিদের ভিতরে ঢুকে দেখেন কত টাকা খরচ আছে। আল্লাহু আকবার। ডান সাইডে যে বিল্ডিংটা আপনারা করেছেন বিশাল, এটাতে অনেক টাকার দরকার। তাই কারা আছেন আল্লাহর বান্দা বলেন, টাকা বলেন 1000, 2000, 5000, 10000, যে যেমন ব্যক্তি সে তেমন বলেন, আল্লাহর ঘরের জন্য দিবেন, ইনশাল্লাহ ওয়াসিস পুনের অধিকারী হবেন। মা বোনেদেরকে বলছি, মারা খালারা আপনারা এই সাইড দিয়ে চলে আসবেন। হ্যাঁ, যারা মোটা অঙ্কের দান দিবেন, মহিলার পক্ষ থেকে 500 টাকা একটু দোয়া করবেন। আচ্ছা, মেয়েদের কাছ থেকে একটা মেয়ে মহিলা, উনি একাই দিয়েছেন 500 টাকা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, এটা নির্দান নিলাম গ্রহণ করিয়া। পর্দার আড়াল হতে 500 টাকা দিল, পর্দার আড়াল হতে 500 টাকা দিল। আল্লাহ তাআলা তুমি রাখিও গো ভালো, মরিয়া গিয়াছে যত জাতি হয়ে গান, তাসবারি গোনা খাতা করো গো মারজুনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, উঠে উঠে চলেছেন, টাইম লস করেন না। হ্যাঁ, দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল। কি নাম বাবাজি আপনার? আচ্ছা, অবস্থা কেমন গো? ইনা ভালো আছে? ঠিক আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, চাঁদ মোহাম্মদ নামটা হেভি সুন্দর। হ্যাঁ, ইনি দিলেন 1000 টাকা। ও গো খোদা দয়া মজি দয়া প্রকাশিয়া, এদানি রদানিলাম গ্রহণ করিয়া। চাঁদ মোহাম্মদ দেখো যেখানেতে ছিল, তোর রাখে 1000 টাকা দান দিল। ও গো খোদা দয়া মজি এই ভাইজানের রুদানা সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা, কেননা তোমার নাম রহিব রহমান, তোমারই নামের গুণে দিন পরিত্রাণ। রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। 10 টাকা দিন, আপনারই টাকা জমা থাকবে। 50 টাকা দেন, আপনার 50 টাকা জমা থাকবে। 5000 টাকা দেন, 5000 টাকা আপনার জমা থাকবে। বন্ধুরে, 5000 টাকা যদি দান করেন, 10,000 টাকা মনে করলে হবে না। 10 টাকা যদি দান করেন, মনে করবেন 1000 টাকা, এটা হয় না। নিমের গাছ যদি বপন করেন, এতে কোনোদিন আঙ্গুর ধরবে না। আঙ্গুর খেতে হলে আঙ্গুর গাছ লাগাতে হলে হবে। নিম গাছ লাগালে নিম ফল তিতই হবে। বলেন
আচ্ছা আছেন? আর কে আছেন আল্লাহর বান্দা? হ্যাঁ, ইনশাআল্লাহ অশেষ পুণ্যের অধিকারী হবেন। খুব তাড়াতাড়ি বলেন ভাই, নারায়ে তাকবীর। বলেন বলেন বলেন, একটু দোয়া খায়ের দি। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা মরুর দুলাল মোদের হিলাল আইলো না। আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন। আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন। এ গর্ভে রেখে মারা গেলেন, এ গর্ভে রেখে মারা গেলেন, পিতা রইল না। মরুর দুলাল মোদের হিলাল রইল না। মরুর দুলাল মোদের হিলাল রইল না। কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা তার মাতা ছিলেন। কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা তার মাতা ছিলেন। শিশু রেখে মারা গেলেন, মাতা রইল না। মরুর দুলাল মোদের হিলাল রইল না। মরুর দুলাল মোদের হিলাল রইল না। খাদিজা যাকে ধনী ছিলেন নবীজিকে ডেকে বলিলেন। খাদিজা যাকে ধনী ছিলেন নবীজিকে ডেকে বলিলেন, আমার সঙ্গী হইলে পারে, আমার সঙ্গী হইলে পারে, দুঃখ রবে না। মরুর দুলাল মোদের হিলাল রইল না। মরুর দুলাল মোদের হিলাল রইল না। মেয়ের কাছ থেকে, মেয়েদের কাছ থেকে একটা মেয়ে 500 টাকা দিয়েছে। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। ও গো খোদা দয়া মায়ে দয়া প্রকাশিয়া এটা নির্দান লাভ গ্রহণ করিয়া ফিরবে নামিতে দেখো কোথায় হচ্ছিল তোর রাগে 100 টাকা দান দিল। ও গো খোদা দয়া মায়ে দয়া প্রকাশিয়া এটা নির্দান লাভ গ্রহণ করিয়া ফেরে এক বান্দা তোমার এখানেতে ছিল, তোর রাগে 1000 টাকা দান দিল। ও গো খোদা দয়া মায়ে দয়া প্রকাশিয়া এটা নির্দান লাভ গ্রহণ করিয়া এ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন। ফিরবে নামিতে দেখো পর্দার আড়াল হতে 500 টাকা দিল মসজিদ বানাতে। মসজিদ বানাবো বলে এমনে বড় আশা, 500 টাকা দিয়ে গেল ভালোবাসা। ও গো খোদা দয়াময় তোমার ভালোবাসার দানা সাদরে গ্রহণ করো তুমি দয়াবানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন। হে বেনামিতে যেখানেতে নাম না বলিয়া ফির 500 টাকা দিল মসজিদে লাগিয়া। ও গো খোদা দয়াময় ই করিও কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। মরিয়া গিয়াছে যত জাতীয় যে গানা তা সবারই গুনাহ খাতা করো গো মার্জনা আমিন। রিনা খাতুন নানি না রিনা, মাশাআল্লাহ, পর্দার আড়াল হতে রিনা খাতুন তার নানির নামে দিল 500 টাকা। আই আল্লাহ পাক বারি করি মোর রব্বানা নানিকে কবরে তার কষ্ট দিও না। আই আল্লাহ পাক বারি করি মোর রব্বানা জান্নাতে দিও গো তুমি জান্নাতি ঠিকানা। এই মতে একে একে দোয়া দিব কত, নেকির খাতে নেকি লেখো তুমি মন মতো আমিন সুম্মা আমিন। এক টলি বালু বলেন তো ভাই শেষের বেলায়? হ্যাঁ পাঠাবো। আচ্ছা, আমি তো বারবার বলছি মা বোনেরা আপনারা 100 200 500 নাকের নাকছাবি সোনার দুল যেটা পারবেন সাইড দিয়ে, তো জায়গাটা আমরা খালি রেখেছি, আপনি আড়ালে আড়ালে এখান দিয়ে আসবেন আর এখান দিয়ে দিবেন আমাদের কমিটির ছেলেদের। সকল মৃত ব্যক্তিদের জন্য দোয়া করুন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। সকল ব্যক্তিদের জন্য
এই ছেলেটা 1000 টাকা দিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। এক টলি পাথর বলেন না, এক টলি পাথর বলেন তো, কে এতগুলো কাছেন? একটা মন মজবুত করেন, শক্ত মন বলেন একজন এক টলি পাথর, এক টলি বালু বলেন, এক টলি পাথর বলেন, 1 কুইন্টাল রড বলেন। এগুলা তো কিছুই হলো না, মসজিদে তো ওগুলাই লাগে। আপনি মিস্ত্রি যেমন লাগাবেন তেমনি তো ভালো লাগবে। মহিলা বাপ মার জন্য দোয়া করতে বলেছে। কত আছে? আচ্ছা, একটা মহিলা মা বাপের জন্য দোয়া করতে বলেছে 1000 টাকা। ও গো খোদা দয়া মনি দয়া প্রকাশিয়া, খালা রোজে দান নাম গ্রহণ করিয়া, 1000 টাকা দেখো করে গেল দান, কবুল করিয়া নিও তুমি দয়াবান। এ মাতা ও পিতার জন্য এ দান করে গেল, দুজনাকে কবরে তুমি রাখিও গো ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। মরিয়া গিয়াছে যত আর যত আছে, সবাকার ঠাই দিও জান্নাতের বিজে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। বলেন না ভাই, একবারে নীল যেন না যায়, একবারে যে জিরো হয়ে গেল। আরে এক টলি পাথর একজনা বলেন, নাহি দুইজনে মিলে বলেন, এক টলি বালু একজনা দুইজনে মিলে বলেন, 1 কুইন্টাল রড দুইজনে মিলে বলেন, কিন্তু হয় যেন। এগুলা বাদ যাচ্ছে কেন বলেন ভাই? অন্তত এক টলিও তো বালু হোক, তাও তো জানবেন। এটা কি? হ্যাঁ, মহিলাদের কাছ থেকে একজনা 500 টাকা। জাযাকুমুল্লাহু খাইরাল জাযা। আছেন আপনারা সাইড দিয়ে চলেছেন, দেন আমাদের জন্য দোয়া দেব। হ্যাঁ হ্যাঁ, বলেন, মেয়েদেরই তো দান ভালো। এরাই তো দেখছি আড়াল থেকে 200 500 1000 দিতেই আছে। হ্যাঁ, নাকের নাকছাবি ফোনার